তুমি পৃথিবীতে রোজা রেখেছো, কিন্তু তোমার রোজা একটাও হয় নাই। ৩০ দিন রোজা রাখলেন, তারপর যদি কিয়ামতের দিন জানতে পারেন একটাও রোজা কবুল হয়নি, ভাবতেই কি বুকের ভেতরটা কেঁপে ওঠে না? ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত ক্ষুধা সহ্য করেছেন, তৃষ্ণা সহ্য করেছেন, ক্লান্তি সহ্য করেছেন, লুকিয়ে কিছু খাননি, গরমে পুড়েছেন, তবুও রোজা ভাঙেননি। কিন্তু মাস শেষে যদি ফলাফল হয় আপনি শুধু ক্ষুধার্তই ছিলেন, সওয়াব কিছুই পাননি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। সুনানে ইবনে মাজা ১৬৯০। কারা তারা? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তারে পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহি বুখারি ১৯০৩। অর্থাৎ রমাদান শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা শুধু পেটের না, চোখের রোজা, জিহ্বার রোজা, হৃদয়ের রোজা। মিথ্যা বললে রোজা ক্ষতিগ্রস্ত হয়, গীবত করলে রোজা দুর্বল হয়, গালি দিলে রোজার সৌন্দর্য নষ্ট হয়, হারাম উপার্জন করলে রোজার আত্মা শুকিয়ে যায়। বাইরে আমরা রোজাদার, কিন্তু ভেতরে যদি আগের সেই মানুষই থাকি, তাহলে রমাদান আমাদের কি দিল? রমাদান আসে আমাদের বদলাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার। সুনানে আবু দাউদ ৪৮০০।